ভাই আমি আপনি সবাই জানি নায়িকা শাবানার সাথে সেলাই মেশিনের একটা বিশাল কানেকশন আছে। তবে তিনি বর্তমান টিকটকের যুগে থাকলে কি কখনো সেলাই মেশিন চালিয়ে সংসার চালাতেন, স্বামীকে সাহায্য করতেন? আগে বাংলা সিনেমায় তো দেখা যেত আমাদের শাবানা আপা ভ্যান গাড়িতে আচার কিংবা ঝালমুড়ি বিক্রেতা জসিমের স্ত্রী থাকতেন। তাদের সংসারে সবসময় টাকার অভাব লেগেই থাকতো। তাদের একটা ছোট ছেলে সন্তান থাকতো। ঝালমুড়ি আর আচার বিক্রি করে জসিম যেই টাকা উপার্জন করে সেই উপার্জন থেকে জসিম মাসে মাসে গ্রামের বাড়িতে টাকা পাঠায়, কারণ তার বাবা আনোয়ার হোসেন অসুস্থ, হার্টের রোগী। মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয়। আবার দেবর কলেজে পড়াশোনা করে। সংসারে এত টানাটানি থাকার পরেও জসিম তার উপার্জন থেকে টাকা জমিয়ে অল্প দিনে বড়লোক হওয়ার জন্য লটারি কিনে টাকা নষ্ট করে। অন্যদিকে আমাদের শাবানা আপা সংসারের হাল ধরতে পাকে পা মনে না করে সেলাই মেশিন চালিয়ে কয়েকদিনের ভিতরে বড়লোক হয়ে যায়। তবে শাবানা যদি বর্তমান যুগে থাকতো তাহলে কি আর এভাবে পাকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করে সংসারের হাল ধরতে হতো? জসিমের অল্প দিনে বড়লোক হওয়ার জন্য লটারি ধরে টাকা নষ্ট করতে হতো? কখনো না। কারণ বর্তমানে শাবানা আপার হাতে একটা স্মার্টফোন দিয়ে দিলেই তিনি ঘরে বসেই মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারত। এই ধরেন শাবানা আপা মোবাইল নিয়ে সাংসারিক জীবনের কয়েকটা ভিডিও বানিয়ে ফেসবুকে দিত, মানে প্রতিদিন তিনি ডেইলি ভ্লগের নামে পাগলামি করত। আর জসিম দিন শেষে ঝালমুড়ি বেচার শেষে বাড়িতে আসলে তাকে ক্যামেরা সামনে নিয়ে বলতো এক কাপ চা বানায় স্বামীর জন্য। তাহলে তাদের ফলোয়ার আর ডলার অভাব হতো না, এমনকি স্পন্সরেরও অভাব হতো না। অন্যদিকে জসিম ভাই ঝালমুড়ি ও আচার বিক্রির পাশাপাশি যদি বিক্রি করা দেখিয়ে প্রতিদিন ব্লগ করত তাহলেও তারা লটারি ধরে টাকা নষ্ট করতে হতো না অল্প দিনে বড়লোক হওয়ার জন্য। এভাবে ভিডিও শুরু করলেই কাজ হয়ে যেত। আর আমার বিশ্বাস জসিম ভাই যদি সঠিকভাবে তার ভিডিও চালিয়ে যেত তাহলে তিনিও বাংলাদেশের স্বনামধন্য মডেল, কন্টেন্ট ক্রিয়েটর ও খেলোয়াড়দের মতো বেটিং সাইটের স্পন্সর পেয়ে যেত। আর এসব প্রমোশন করে লাখ লাখ টাকা কামাতে পারত। যদিও রিস্ক আছে, তারপরও ব্যাপার না, কারণ এটা তো বাংলাদেশ। কেউ এসব প্রমোশন করার জন্য শাস্তি পায়, আবার কেউ কানের পাশ দিয়ে বেঁচে যায়। আমাদের জসিম কাকাও এভাবে বেঁচে যেতে পারত আর আদালতের সামনে একটা সেলফি তুলে গর্ব করতে পারত। এভাবে লাখ লাখ টাকা তো কামাতেই পারত শাবানা আপা ও স্বামী ঝালমুড়িওয়ালা। তারপর তারা অনেক বড়লোক হয়ে গেলে একটা কোর্সও বের করে ফেলতে পারত যে কিভাবে তারা সেলাই মেশিন চালাতো আর কিভাবে সেলাই মেশিন চালানো ছেড়ে এই কাপল ভ্লগিং জগতে এসে সফলতা পেল। চাইলে একটা বইও লিখে ফেলতে পারত। তাছাড়া বর্তমানে কেউ ভাইরাল হলে আমাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা তাদের ডেকে নিয়ে একটা করে ইন্টারভিউ নিত আর সম্মানী দিত। চারদিক থেকে শুধু টাকা আর টাকা আসতো। তখন গ্রামে থাকা অসুস্থ হার্টের রোগী বাবাকে চিকিৎসা করাতেও অসুবিধা হতো না। দেবরকে পড়ালেখার খরচ দিতেও কোনো প্রকার ঝামেলা হতো না। সবকিছু সমাধান একটা মোবাইল ফোনই দিয়ে দিত। তাহলে এখন একবার চিন্তা করেই দেখুন বর্তমানে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোনের কতটা প্রয়োজন। যেই ক্যামেরা সেলাই মেশিন শাবানা আপাকে ভ্লগার শাবানায় পরিণত করে ফেলতো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই যুগে লজ্জা শরমের মায়ের বাপ পাকিস্তান করে দিতে পারলে টাকা কামানো কোনো ব্যাপার না। আপনি চাইলেও লজ্জা শরমের মাথা খেয়ে নিয়ে মোবাইলের টিকটক যুগে নেমে যেতে পারেন। আর যদি ভাবেন আপনার অনেক বেশি লজ্জা, তাহলে লজ্জা নিয়েই বসে থাকতে পারেন।